যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে ফ্রান্সের রাজধানী প্যারিসে হাসপাতালে থাকার সময় প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব পাওয়া, ঢাকায় আন্দোলনকারী ছাত্রনেতার সঙ্গে মোবাইল ফোনে আলাপ এবং সেই সময়ে তার চিন্তাভাবনা নিয়ে খোলামেলা কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ডের দাভোস সফরে প্রধান উপদেষ্টা ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের বৈদেশিক বিষয়ক প্রধান ভাষ্যকার গিডিয়েন রাকমানের উপস্থাপনায় একটি পডকাস্টে কথা বলেছেন। রাকমান রিভিউ নামের ওই পডকাস্ট অনুষ্ঠানের কথোপকথন লিখিত আকারে গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। কথোপকথনে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমি যখন প্রথম ফোন কল পাই তখন প্যারিসে হাসপাতালে আমার ছোট্ট একটি অস্ত্রোপচার হয়। যদিও আমি বাংলাদেশে কি ঘটছে সেসব খবর প্রতিদিন মোবাইল ফোনে দেখতাম। ছাত্র নেতারা ফোনে বলল, শেখ হাসিনা চলে গেছেন, এখন সরকার গঠন করতে হবে, দয়া করে আমাদের জন্য সরকার গঠন করুন। আমি বলেছিলাম, না, আমি সেই ব্যক্তি নই, এর সঙ্গে যুক্ত হতেও চাই না। অনেক ভালো নেতা আছেন, তোমরা খুঁজে নাও। তারা বলেছিল, না, আপনাকেই থাকতে হবে, আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই। তখন বলেছিলাম, অন্তত একটা দিন চেষ্টা করো, না পেলে আবার ফোন করো। তারা আবার ফোন করে বলল, আমরা অনেক চেষ্টা করেছি, আপনাকে দেশে ফিরতে হবে। শেষ পর্যন্ত বললাম, এখন ইচ্ছা না থাকলেও তোমাদের জন্য আমার কিছু করা উচিত, আর এটাই সেই সময়, সরকারের সংস্কার করতে হবে, আমি রাজি, তোমরা কি একমত? তারা আর কোনো কথা বলেনি। পরের দিন সকালে ফরাসি সেনাবাহিনীর একটি বড় দল আমাকে বিমানবন্দরে পৌঁছে দিতে আসে। এর আগে হাসপাতাল নার্স ও বোর্ড সদস্যরা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরো বলেন, এটাই ছিল দেশে ফেরার আগের ঘটনাবলী। পুরো জাতি আমার ফেরার উড়োজাহাজের অপেক্ষায় ছিল। বাণিজ্যিক উড়োজাহাজে যাত্রা করছিলাম, তখন ছাত্র নেতারা নতুন সরকারের রূপরেখা দাঁড় করিয়ে ফেলেছে। আমি বিমানবন্দর থেকেই জাতির সামনে ভাষণ দিলাম, সবাইকে ধৈর্য, শান্তি, একতা বজায় রাখতে বললাম। এটাই ছিল পুরো ঘটনার শুরু। নিউজ ডেস্ক, বার্তা 24।